এখন শুনবেন যাত্রা দিগন্ত রক্তিম। রচনা জহির উদ্দিন বাবুর। প্রযোজনা আব্দুল গফরান। যাত্রানুষ্ঠান দিগন্ত রক্তিম। হুম, থামলে কেন নর্তকী? তোমার নূপুরের ঝঙ্কার অকস্মাৎ স্তব্ধ হয়ে গেল কেন? সম্রাট, দাসী। বলো, নির্ভয় বলো সুন্দরী। আমার আমি আমি অসুস্থ বোধ করছি জাহাপনা। অসুস্থ? প্রতিহারী, হুকুম বান্দা নওয়াজ। হাকিম সাহেবকে সংবাদ দাও। না না জাহাপনা, আমি মানে আমি তেমন অসুস্থ নই। হেকিম সাহেবকে ডাকতে হবে না। শুধু পায়ে একটু ব্যথা, জোরের কাছে সামান্য একটু বেদনা। ও একটু বিশ্রাম নিলেই সেরে যাবে। তবে তাই হোক। যাও রত্নাবাই। রামানন্দ, 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 কোথায় তুমি? সংকেত ধ্বনি কখন শুনেছ? এত দেরি হলো কেন? অপদার্থ লম্পটটাকে বুঝিয়ে সুঝিয়ে আসতে হবে তো। রকনুদ্দিনকে তুমি অপদার্থ আর লম্পট করে তুলেছ। তবু আমার সন্দেহ হয় যে সম্ভাষণে এই মুহূর্তে তুমি তাকে সম্ভাষিত করলে তা তোমার অন্তরের ঘৃণা সংজাত কিনা। কি বলতে চাও তুমি? আমি কিছুই বলতে চাই না, বলছে তোমার দুটি চোখ। রামানন্দ, রামানন্দ, আমি তোমায় ভালোবাসি। আমি কি তা জানি না? আর জানি বলেই তো। যাক, এখন শোনো। সাম্রাজ্যের সর্বত্র চাপ অসন্তোষ আমি সৃষ্টি করতে সক্ষম হয়েছি, কিন্তু প্রাসাদের ভেতরে তুমি কতদূর কি করতে পেরেছো? বেগমদের অন্তরে অন্তরে ধুমায়িত করে তুলেছি বিদ্বেষ আর হিংসার আগুন। রাজপুরুষদের মধ্যে আক্রোশ আর রেষারেষি প্রায় চরমে এসে পৌঁছেছে। রাজপুরুষদের মধ্যে? হ্যাঁ, রমণীর কটাক্ষ সৃষ্টি ধ্বংস করতে পারে জানো না? কিন্তু কিন্তু ব্রাহ্মণ্যবাদ, ব্রাহ্মণ্যবাদকে পুনঃপ্রতিষ্ঠিত করতেই হবে। পূর্ণ মর্যাদায় ব্রাহ্মণের শ্রেষ্ঠত্বকে দেবত্বের পর্যায়ে তুলে আনতেই হবে। কিন্তু কিন্তু আমার মন সন্দেহাকুল হয়ে ওঠে রামানন্দ। মানুষ বড় না ব্রাহ্মণের শ্রেষ্ঠত্ব বড়? তুমি দুর্বল হয়ে পড়েছ রত্নাবাই। দাস বংশের রাজৈশ্বর্য তোমাকে সংকল্পচ্যুত করবে না তো? ভুলে যেও না, দুর্বলতাই নারীর শক্তির উৎস। হ্যাঁ, দুর্বলতাই তোমাকে রকনুদ্দিনের প্রতি আকৃষ্ট করে তুলেছে। রামানন্দ! চোখ রাঙিও না নারী। সুদূর সিন্ধু থেকে রাজধানী দিল্লিতে রামানন্দই নারীর ভ্রুকুটিকে ভয় করতে আসেনি। সে যে মহৎ উদ্দেশ্য নিয়ে এসেছে তা চরিতার্থ করতে একটা কেন, হাজার রত্নাকেও হত্যা করতে আমি কুণ্ঠিত হব না। যাও, নিজের কর্তব্যের প্রতি সচেতন থেকো। তুমি যে ইঙ্গিত আজ দিলে। আর কোনো কথা নয়, যাও। মনে রেখো, পুণ্যভূমি ম্লেচ্ছহীন করাই আমার তপস্যা, আর সেজন্যেই ভগবান দাহিরের অধস্তর বংশধর এই রামানন্দ বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ হয়েও দস্যু। রূপ আর যৌবন, তার সাথে শরাবের সাইলাব। রত্নাবাই, রত্নাবাই, তোমার ওই লীলায়িত দেহ, ওই কটাক্ষের উচ্ছ্বাস আমাকে পাগল করেছে, আমাকে প্রলুব্ধ করেছে। কে? মানসবদার শাহবাজ তুর্কি ভয় পেলেন? রত্না? ভয়? হ্যাঁ রত্না, পৃথিবীতে আমি ভয় করি শুধু তোমার ওই ভ্রুভঙ্গিকে, ভয় করি তোমার বিরাগকে। আমার অনুরাগে কি সন্দেহ করেন মানসবদার? আমাকেই আমি আজ সন্দেহ করি রত্না। দিল্লির দরবার, এই প্রাসাদ, এই অলিন্দে যেখানে দাঁড়িয়ে আজ আমরা পরস্পরের কাছাকাছি আলাপে মগ্ন, তাকেও আমি সন্দেহ করি রত্না। শাহবাজ তুর্ক বীরত্বের অবমাননা করছেন নাকি? বীরত্ব না, আমি বীরত্ব চাই না। আমি চাই তোমাকে, তোমার ওই উন্মাদনাময়ী যৌবনকে,
বলো বলো রত্না, আমাকে তুমি নিরাশ করবে না? শাহবাজ, তুমি জানো না আমি তোমায় ভালোবাসি। তবে কেন, কেন আমাকে আজ দূরে সরিয়ে রেখেছো? কেন ধরা দিচ্ছ না আমার আকুল বাহু বন্ধনে? আমার প্রতিজ্ঞা আজও পূর্ণ হয়নি শাহবাজ। রত্না, রুকনুদ্দিন আমার নারীত্বের অপমান করেছে। কি বলতে চাও তুমি? আমি আমি তার ধ্বংস চাই, তার বংশ নির্মূল করতে চাই। তাই হবে রত্না, তাই হবে। সুলতান রুকনুদ্দিন ফিরোজকে সিংহাসনচ্যুত করা সব ষড়যন্ত্র পূর্ণ হয়েছে। অচিরেই দেখবে দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত হয়েছেন ইলতুৎমিশ কন্যা সুলতানা রাজিয়া বেগম। হাজিরানে মজলিস, আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত যে সুলতান রুকনুদ্দিন ফিরোজের অবিমিশ্বকারিতা আমাদের অতিষ্ঠ করে তুলেছে। রাজকার্যে অবহেলা করে তিনি আজ সারাবার স্বভাবে মগ্ন। চারিদিকে বিশৃঙ্খলা, দূর দূরান্তের সামন্ত রাজগণ বিদ্রোহী হয়ে উঠেছে। এমত অবস্থায় অবিলম্বে তাকে সিংহাসনচ্যুত করে মরহুম সুলতান কন্যা রাজিয়াকেই সুলতান করা শ্রেয় বলে মনে করি। কিন্তু একজন নারী হবে এই বিশাল সাম্রাজ্যের সুলতানা? ইতিহাসে এমন নজির তো দেখিনি। শুধু আমিরগণ কেন, জনগণ তার হুকুমত মেনে নেবে না। তবে কি বলতে চান রাজনীতিতে নারীর কোনো অধিকার নেই? তাহলে সেবার রানী, মিশরের সম্রাজ্ঞী ক্লিওপেট্রা এরা কি পুরুষ ছিল? তারা পুরুষ ছিলেন না সত্যি, তবে তাদের প্রশাসনের পেছনে ছিল পুরুষেরই মস্তিষ্ক। রাজিয়ার প্রশাসনের পশ্চাতেও থাকবে আপনাদের সহযোগিতা। একবার হাসতে হাসতে পাপ করলে পরিণামে হাজার অনুতাপেও তার মোচন হবে না। সাম্রাজ্যের সেনাপতি হিসাবে আমি বলতে চাই, যুদ্ধ বিগ্রহের ক্ষেত্রে একজন নারী। মাফ করবেন, সেবা সালারের এ কথার প্রেক্ষিতে আমার প্রশ্ন, সুলতান যখন রণাঙ্গনে ছিলেন তখন কে দক্ষতার সঙ্গে রাজকার্য পরিচালনা করেছিলেন? সুলতানের কাছে আপনারাই তার প্রশংসা করেছেন, রাজিয়ার সঙ্গে যুদ্ধ পরিচালনা করেছেন, জয়লাভও করেছেন। তখন আপনাদের মুখেই শুনেছি তার উচ্ছ্বসিত জয়ধ্বনি। তাছাড়া মুসলিম মহিলা হয়ে যে পর্দার বালায় রাখেনি, তার শাসন ভবিষ্যৎ নারী সমাজের পক্ষে বিপজ্জনক হয়ে উঠবে নাকি? উজির সাহেব, পর্দার প্রশ্নে আমির ইয়াকুত হয়তো একাধিক যুক্তির অবতারণ করতে পারেন। কাজে আমার মনে হয় তিক্ততার অবসান ঘটিয়ে আমাদের একটা সিদ্ধান্তে আসা উচিত। তসলিম জাহাঁপনা, আপনারা আসন গ্রহণ করুন। সিংহাসনে আরোহণ করেছি আজ ৩-৪ মাস। আমি লক্ষ্য করছি যে কোনো বিষয়ে আমাকেই মাথা ঘামাতে হয়। বিশেষ গুরুত্বপূর্ণ কার্য দরবারে না থাকলে অহেতুক সুলতানের শরণাপন্ন হওয়া অনুচিত বলেই আমার ধারণা। জাহাঁপনার হুকুম অবশ্যই পালিত হবে। আজকের দরবারে সবাইকে বিমর্ষ দেখছি। ত্রুটি মার্জনীয় জাহাঁপনা। কারাগার থেকে গত রাত্রে দস্যু সত্তার রামানন্দ পালিয়েছে। মহলের প্রধান নর্তকী রত্নাবাই তার পলায়নের প্রধান সাহায্যকারিণী। আমি রত্নাবাইকে সারা রাত বাই মহলে নৃত্য গীতে রত দেখেছি। কারাধ্যক্ষের জবানবন্দিতে রত্নাবাইয়ের নামই প্রকাশ পেয়েছে। কারাধ্যক্ষ সহ আরো 8 জন রক্ষী নিহত হয়েছে জানাব। 1 জন নর্তকী আর 9 জন নিহত। চমৎকার। সেনাপতি সাহেব, জাহাঁপনা। কারারক্ষীদের সবাইকে বন্দী করা হোক। জো হুকুম জাহাঁপনা। উজির সাহেব, রত্নাবাইয়ের রহস্য আবিষ্কার করতেই হবে। রাজকার্যের কঠিন পরিশ্রমের পর অবসর, বিনোদন তথা বিশ্রাম বিশেষ প্রয়োজন। তাই রত্নাবাই নয়তো আর একজন রূপসী নিত্যপটীয়সীর ব্যবস্থা সুপ্রয়োজন। জাহাঁপনার আদেশ যথাযথ পালিত হবে। ভবিষ্যৎ বড় অন্ধকার উজির সাহেব। অন্ধকার দেখবে তখন যখন কারাগারে বাস করবে। তাহলে এখন উপায়? যতদিন সুলতান সিংহাসনে আছেন ততদিন উপায় কথাটা না বলাই ভালো। আমরা তাহলে আবার রাজিয়াকে ডেকে আনবো। হ্যাঁ, তাহলেই আমার মনে হয় সব দিক রক্ষা হয়। বেশ, তাহলে আজই নিশীথে কৌশলে কাজ শেষ করব। আদেশ করুন সিপাহ সালার। আজ মধ্যরাত্রে প্রাসাদ অবরোধ করতে হবে।
যেন সুলতান আর তার মাতা পালিয়ে যেতে না পারেন। তারপর দুজনকে বন্দী করে কারাগারে রেখে আসবে। পারবে এই কাজ করতে? হুকুম সিপাহ সালার। বাহ, নাচো, গাও। থামলে কেন? যাবো না, যাবো না। কে? যাবো না, কে? রত্নাবাই? যাবো না। তুমি এ সময়? বিশেষ সংবাদ, যাবো না। আগে আগে ওদের যেতে বলুন। আচ্ছা আচ্ছা, তোমরা যাও সব। এবার বলো কি সংবাদ? আপনি বিপদগ্রস্ত জাহাপনা। রাজমাতা বন্দী, সৈন্যদল আপনার হেরেমের দিকে আসছে জাহাপনা। বিলম্ব করলেই বিপদ। রত্না! আমি আপনাকে নিয়ে যেতে এসেছি জাহাপনা। রত্নাবাই, রত্নাবাই, তা হয় না, তা হয় না রত্নাবাই, তা হয় না। আমি আমি সম্রাট, অবস্থার মোকাবেলা আমাকেই করতে হবে। জাহাপনা, আমি তরবারি বেছে নিয়েছি। যদি সবাই আমার বিরুদ্ধে গিয়ে থাকে তবে বন্দী হওয়ার চেয়ে লড়াই করে মরাই শ্রেয়। আমার পক্ষে পালানো সম্ভব নয়। হ্যাঁ, তুমি যাও, যদি পারো প্রতিশোধ নিও। হ্যাঁ জাহাপনা, আমি এই শপথ করে বিদায় নিচ্ছি। আমি মসি খানকে নিয়ে গুপ্ত পথে এক্ষুনি পালিয়ে যাচ্ছি। কে? ইয়ারজান, তুমি এই গভীর রাতে হেরেমে? আপনি বন্দী, তরবারি রেখে দিন। বন্দী? কারণ? কারণ জানা আমার কাজ নয়। আমার কাজ সেনাপতির আদেশ পালন করা। আমি দিল্লির সুলতান, সেনাপতির ঊর্ধ্বে আমি। সুলতানের অধীনে সেনাপতি, কিন্তু সেনাবাহিনী নয়। যা বলার সেনাপতিকে বলুন। বেশ, তাহলে তাহলে ধরো তরবারি। ইয়ারজান, তুমি তুমি আমাকে আঘাত করলে। বন্দি করো, দিয়ে চলো কারাগারে। অপদার্থ রুকনুদ্দিন, নারী আর সুরা একমাত্র কাম্য যার, রাজ্যে বিশৃঙ্খলা পড়ে না নজরে। রাজকোষ শূন্য করি অশুভ প্রমোদ স্রোতে চলেছে ভাসিয়া। সৈন্য যূথ সব ওমরাদের করায়ত্ত। কে? আমি সুলতানা। সুলতানা? আমি ইয়াকুত? পরিহাস করিছেন মামুসানে আজ। দিল্লির তাকতে আসীন রুকনুদ্দিন আজও আগামী প্রভাতে ভেরিনি না দিবে। যবে হিন্দের সুলতান আসি দিল্লির সিংহাসনে হইবে আসীন। প্রভাতে নকিব সগর্বে ঘোষিবে নাম সুলতানা তোমার। অপদার্থ রুকনুদ্দিন, তাহারে সরাতে সকলে হয়েছে রাজি। আমি তোমরা সবে পড়িবে সুলতানা রূপে রাজিয়া বেগমে। আমি ইয়াকুত? সত্য সুলতানা।
পিতা অর্জিয়াছেন এই স্বর্ণ সিংহাসন সীমাহীন শ্রমে। এ রাজ্য রক্ষা করার দায়িত্ব মোদের। সে দায়িত্ব ভুলিনি সুলতানা। মরহুম সুলতান শামসুদ্দিন আলতামাস চেয়েছিলেন গড়িয়া তুলিতে রাজ্যকে তার মানবতার লালন ভূমি রূপে। আমাদেরই দিতে হবে সে স্বপ্নের রূপ, পূর্ণতা আনিতে হবে তার সাধনার। সুলতানের সে ব্রতের আমিও প্রতীক, আমি ছিল সাথী তাঁর। আর আশা করি সে সাধনা পূর্ণ হবে, সফল হইবে তার অসমাপ্ত কাজ। তাই এই দিল্লির মসনদ আমাকেই নিতে হবে। পিতার সে পুত স্বপ্ন করিতে সফল, ঝঞ্ঝাবেগে সব বাধা করি অতিক্রম, প্রয়োজনে রক্তস্রোতে অবগাহী মোরে বসিতে হইবে ওই দিল্লির সিংহাসনে। ওরে রাজা সনের স্বপ্ন জানে, রাজা সন্নয় কণ্ঠকাশন, রাজা সন্নয় রাজা সন্নয় কণ্ঠকাশন, রাজপোহাল করে সোনার স্বপন ভাঙলে দেখি, সোনার স্বপন ভাঙলে দেখি, নয় সে সোনা মিছক নেকি, সোনার স্বপন ভাঙলে দেখি, নয় সে সোনা। সুশোভন গুলদস্তা তরে উপেক্ষিয়া কাটার আঘাত তুলিতে হইবে ফুল, রচিতে হইবে শ্রেষ্ঠ পুষ্প স্তবক। কর্তব্য অতীব কঠিন, অপদার্থ রুকনুদ্দিন, তাই বন্দি করি তারে। রুকনুদ্দিন বন্দি সুলতানা। হ্যাঁ, রুকনুদ্দিন বন্দি। উজির প্রধান, সত্য কি বারতা? সত্য, সত্য সম্রাজ্ঞী। তাই রজনী গভীরে এসেছি জানাতে শুভ সম্ভাষণ। স্বাগত, সুস্বাগত মহিয়সী রানী। কিন্তু আজির আমির ওমরা সকলের পক্ষ হতে আসিয়াছি আমি। আগামী প্রভাতে আসিবে অমরাও সর্দারগণ সবে, সম্রাজ্ঞীর অভিষেক করিতে সমাধা। শুকুর খোদার, মহান স্রষ্টা যিনি সৃষ্টির পালক। প্রতিহারী। হুকুম জানাবা। জানাবা নয় সুলতানা। সুলতানা। হ্যাঁ প্রতিহারী, আজ হতে রুকনুদ্দিন নয়, হিন্দের অধীশ্বরী সম্রাজ্ঞী সুলতানা রাজিয়া জিন্দাবাদ। সুলতানা জিন্দাবাদ। যাও প্রতিহারী, সুমিষ্ট মনসুর আর বাগদাদি মেওয়া শীঘ্র আনো নেওয়াজিব সম্মানিত অব্যাগত দয়ে। যথা আজ্ঞা সুলতানা। পার্শ্ববর্তী কক্ষে সমাসীন হন ওয়াজির আর আমির ইয়াকুত। শুক্রিয়া সুলতানা। আসুন ইয়াকুত। চলো না আমার তো। রুকনুদ্দিন হতভাগ্য, পরহস্তে ক্ষমতা ছাড়িয়া আজ তুমি ভাগ্যের শিকার। ভুল ভুল মহা ভুল করিয়াছ তুমি, হেন ভুল করিবে না সুলতানা রাজিয়া। প্রতিহারী। হুকুম সুলতানা। ওয়াজির জুনাদি চলে গেছেন? জি সুলতানা, তিনি একদণ্ড পূর্বেই চলে গেছেন। আমির ইয়াকুতকে সংবাদ দাও। জো হুকুম সুলতানা হিন্দ। আদাবরাজ সুলতানা হিন্দ। আমির ইয়াকুত, অতঃপর কর্তব্য মোদের। ওয়াজির জুনাদি অসম্ভব কূটচক্রী, জানি না কতটা সত্য তাহার সংবাদ। সংবাদ সম্পূর্ণ সত্য। নিশীতের বিদ্রোহ সংবাদ সবটুকু জ্ঞাত মোর, তবু নীরব দর্শক রূপে দেখে গেছি আমি। কারণ বিপ্লবের হাওয়া সর্বদাই বদমেজাজ। এখন আপনার প্রতি অনুরোধ মোর, আমার দুশ্মন যারা আছে দরবারে সকলের পূর্ণ তথ্য সংগ্রহ করিয়া যথাকালে জানাবেন আমাকে সর্বদা। যথা আজ্ঞা সম্রাজ্ঞী। আপনার শুভাকাঙ্ক্ষী আমির ইয়াকুত নির্দ্বিধায় প্রাণ দেবে সুলতানার তরে। জানি আমি আমির ইয়াকুত ইমানদার আজও আছে দুনিয়া জাহানে। যাক, শুনুন এবার, কিছুদিন সম্ভবত লিপ্ত হব মোরা কতিপয় সশস্ত্র সংগ্রামে। কারণ 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 সিংহাসনের হেফাজত, কারণ নিষ্কণ্টক প্রশাসন আর নির্দ্বন্দ্ব রাজত্ব চালনা। আমির ইয়াকুব,
ইতিহাস সৃষ্টির ইহাই সূচনা। সম্রাজ্ঞী, শান্ত পরিবেশে কি কখনো রাজত্ব করা চলে না? শান্তি নয় বস্তু দুনিয়ার, শান্তি শুধু পাবেন সেথায় মৃত্যুর পরপারে বেহেশতের মাঝে। যদি কেউ বলে প্রাচুর্য শওকত আর রত্ন সিংহাসনে সব শান্তি রাখা আছে, বিশ্ব মিথ্যুক সে। পৃথিবীতে শান্তি নেই, আছে শুধু এই নামে অশান্তির কূট অভিনয়। মহাসত্য এ কথা সুলতানা। তাই অসীম সাহসে হাতে নিয়ে মৃত্যুর পেয়ালা আমাকে চলিতে হবে। আপনিও তৈরি থাকুন আমির ইয়াকুত। আপনার আদেশ শিরোধার্য। রাত্রি অবসান প্রায়, দরবারে যাবার জন্য তৈরি হতে হবে। আপনি হবেন সহগামী মোর। জো হুকুম সুলতানা। রত্নাবতী, আমরা তো বিরাট অরণ্যে এসে গেলাম। আর কত দূর যাবে? যতদূর দু চোখ যায়। এখনো কি বিপদসীমা পার হয়ে আসেনি? ভয় নেই, এই গহন অরণ্যে আমাদের আস্তানা আছে। ওই সম্মুখের পর্বত গুহা। সামনে যাবে না, সাবধান। কে কথা বলছে? এক্ষুনি ভয়ের কোনো কারণ নেই। আগে বলো, তোমরা এই পথে কেন এসেছো? আমি রামানন্দের কাছে এসেছি। আমার নাম রত্নাবাই। দিল্লি থেকে পালিয়ে এসেছি। সঙ্গে এ লোকটি আমার সাহায্যকারী। তুমি যেতে পারো, কিন্তু সঙ্গীটা এখানেই থাকবে। হুম, তা তো হয় না। তা হতেই হবে। রামানন্দ, তুমি ফিরে এসেছো, এতে আমি সত্যি আনন্দিত রত্না। তোমাকে উদ্ধার করবার জন্য আমরা সুযোগের অপেক্ষায় ছিলাম। হ্যাঁ, যাক, এসে পড়েছো, ভালোই হলো। সুলতানকে বন্দী করা হয়েছে, কিন্তু তার পূর্বে সুলতান আমাকে গুপ্ত পথে পালিয়ে আসতে সাহায্য করেছে। সঙ্গে একজন প্রহরীও দিয়েছে। এই দেখো, সুলতানের হীরক আংটি পর্যন্ত আমায় দিয়েছে। সুলতান আমাকে পরোক্ষ সাহায্য না করলে এতক্ষণ কারাগারে মৃত্যুর অপেক্ষায় থাকতে হতো। আমি তাই কৃতজ্ঞ। আমি সুলতানের কাছে শপথ করে এসেছি যে তোমাকে দিয়ে সিংহাসন লোভীদের প্রতিশোধ নেওয়া হবে। তোমার শপথ আমি নিশ্চয়ই পূর্ণ করব, কিন্তু কৌশলে কাজ সমাধা করতে হবে। তাছাড়া কিছু সময়েরও প্রয়োজন। হ্যাঁ, মনে আছে আমাদের শপথ? রামানন্দ, তুমি? ও হ্যাঁ, আচ্ছা। রক্ষী, তুমি রত্নার সঙ্গে এসেছো, তাই তোমাকে আমি এখানে আশ্রয় দিচ্ছি। আমি আমার কর্তব্য পালন করেছি, আমায় বিদায় দিন, আমি চলে যাই। তুমি গিয়ে যদি বর্তমান সুলতানকে সব বলে দাও, তাহলে আমাদের উপায়? আপনি আমায় বিশ্বাস করতে পারেন। বিশ্বাস শব্দটা আমার কাছে অচল। হ্যাঁ, ঠিক আছে, আজ রাতে তুমি আমাদের অতিথি হয়ে থাকো, কাল চিন্তা করে দেখবো। হ্যাঁ রত্না, তুমি ওকে নিয়ে যাও। এসো মসি খান। যুধিষ্ঠির, বলুন সর্দারজি। আগামীকাল ভোরে মসি খানকে বিদায় দেব। এই অরণ্য পথে যেন তাকে হত্যা করা হয়। তাই হবে। তারপর নূতন চাল চলবো আলতুনিয়ার দরবারে। এ বিশাল রাজ্যের আপনারাই প্রকৃত মালিক। এ সাম্রাজ্যের অধিকারী প্রজাবৃন্দ সবে। আমি আপনাদের পবিত্র আমানতের আমানতদার মাত্র। ওমরায়ে হিন্দ, এ পর্যন্ত আপনাদের পদ এবং সে সাথে দায়িত্ব বর্ধিত হয়েছে। আগামী জুম্মায় ভূষিত হবেন সবে বিশিষ্ট খেলাপে। আর সেনাপতি সাদ আপনার রণকৌশল আর কর্মপ্রেরণার উপযুক্ত পুরস্কার প্রদানিব আজ। বঙ্গ উড়িষ্যার সুবাদার রূপে আপনাকে জানাই বীর মুবারকবাদ। শুক্রিয়া, শুক্রিয়া সুলতানা। কিন্তু কোনো কিন্তু নয়। আগামী প্রাতেই আপনি বঙ্গ অভিমুখে শান শওকাতের সাথে রওনা হবেন। আজ হতে প্রতিরক্ষার দায়িত্ব আমার। সেনাবাহিনীর সম্পূর্ণ কর্তৃত্ব আমি নিজ হস্তে নিলাম। কিন্তু যুদ্ধ বিগ্রহের মতো সুকঠিন কাজ। আমির জালাল, কতিপয় সুকঠিন সশস্ত্র বিদ্রোহ নিজ হস্তে করিয়া দমন। বিজয়িনী সুলতানা ফিরেছেন আজ রাজধানী দিল্লি নগরীতে। বিদ্রোহ দমন আর বহিরাক্রমণে পার্থক্য বিরাট। অবশ্যই জানা আছে বিজ্ঞ ইয়াকুতে। আপনার কাজ শুধু মস্তিষ্ক চালনা, সশস্ত্র সংঘর্ষের
হেন অভিজ্ঞতা কি করে পেলেন? আমির ইয়াকুত। ক্রোধ করা মহাপাপ আমির জালাল। উত্তম, আমিও দেখিব। স্বচ্ছন্দে আপনার সুগোল ওই চক্ষু দুটি মোর আবরিয়া রাখিবার কোনো ইচ্ছা নাই। সুলতানায়ে হিন্দ, একজন সেনানী হিসাবে আমার বিধান মুক্ত তীক্ষ্ণ তলোয়ার সবস্থলে রাখি আপনার নেতৃত্বে স্বীকৃত হলাম। শত ধন্যবাদ আমাত্যপ্রভর। দরবারের শেষে প্রতিরক্ষা বিভাগের বিভিন্ন বিষয়ে আমরা মিলিত হব। আপনার আদেশ যথাযথ হইবে পালিত। ধন্যবাদ। এবার রুকনুদ্দিনের সংবাদ করুন প্রদান। অধ্যক্ষ শাহবাস্তর। বেন্দেগি সুলতানা, বিদ্রোহ দমনে দেশের বিভিন্ন স্থানে ব্যস্ত ছিলেন যবে, তখনই সুলতান ও মাতা বেগম তার মৃত্যুবরণ করেছেন কারাকক্ষ মাঝে। রত্নাবাই আর মসি খান? রত্নার সন্ধান আজও পাইনি আমরা, তবে মঙ্গোলীয় মসি খানের বিখ্যাত দেহ রাজৌড়ের বিজন অরণ্যে। অপদার্থ মসি, দিল্লির রাজভোগ অবহেলে শেষে বিজনে হারালো প্রাণ। তারপর শাহবাজ? জেনেছি সন্ধানে সুলতানের কণ্ঠহার হস্তগত করি দস্যু রামানন্দ গেছে সারহিন্দ প্রদেশে। সরহিন্দ? কেন সরহিন্দ শাসক পরাক্রান্ত আলতুনিয়া কি করেছে সেটা? আলতোনিয়া অবিশ্বস্ত। উজির জুনাদি? সে দেয়নি জবাব একাধিক জরুরি পত্রের, আর খাজনাও করেনি আদায় সে গত বছরে। আমন্ত্রণ জানানো সত্ত্বেও আসেনি সে দরবারে আজ। অসহ্য, অসহ্য ধৃষ্টতা তার। আমির ইয়াকুত, সুলতানায়ে হিন্দ, সরহিন্দ সফর তরে প্রস্তুতি নিন। এই অভিযানে সৈন্য পরিচালনা ভার ন্যস্ত করলাম আপনাকে। জীবন দিয়েও এ কঠিন দায়িত্ব ভার করিব পালন। দরবার বরখাস্ত আজ। খোদা হাফেজ। খোদা হাফেজ। জাহাপনা, একজন আগন্তুক আপনার দর্শন প্রার্থী। কড়া প্রহরায় হাজির করো। জাহাপনা, দর্শন প্রার্থী হাজির। কে তুমি আগন্তুক? আমি কেন এসেছি তাই আগে শুনুন। বেশ, বলো, কিন্তু ভুলে যেও না কার সামনে দাঁড়িয়ে তুমি কথা বলছো। আমি জেনেই এসেছি জাহাপনা, আপনি সরহিন্দের অধীশ্বর আর প্রজাদের মা বাপ। বটে, কিন্তু সবারই কাছে আমি অত্যাচারী, জালিম আর চরিত্রহীন। তুমি আমায় অবাক করলে। যাক, এবার বলো কেন এসেছো? আপনার আশ্রয় আর দয়া ভিক্ষা পেলে সবই অকপটে বলতে পারি। তোমাকে খুব চতুর বলে মনে হচ্ছে। বেশ, আমি তোমায় আশ্রয় দিলাম, এবার নির্ভয়ে বলো। জাহাপনা, আমার মানে বোন রত্নাবাইকে অপহরণ করে সুলতান রুকনুদ্দিনের নর্তকী করে প্রাসাদে আটক করে রাখা হয়েছে, কিন্তু এ পর্যন্ত রত্নাবাইয়ের কোনো খোঁজ পাওয়া গেল না। জাহাপনা, আশা করি আপনার হস্তক্ষেপে। অসম্ভব, সম্পূর্ণ অসম্ভব। সুলতানার বিরুদ্ধে অস্ত্র ধারণ করে সুফলতা তো হবেই না, বরং চরম ক্ষতি হওয়া স্বাভাবিক। কিন্তু এমন তো হতে পারে যে আপনি হবেন দিল্লির ভবিষ্যৎ ভাগ্যবিধাতা। হ্যাঁ, জয় পরাজয়ের কথা কেউ বলতে পারে না। জয় আপনার অবধারিত জাহাপনা। রাজিয়াকে বন্দী বা হত্যা না করা পর্যন্ত এসব চিন্তা বৃথা। যুদ্ধক্ষেত্রে রাজিয়াকে বন্দী বা কোনো সুযোগে হত্যা করার ভার যদি অন্য কেউ নেয়, তাহলে এই মুহূর্তে আমি বিদ্রোহ ঘোষণা করব। আমি শপথ করে সেই অঙ্গীকারই করতে পারি জাহাপনা। তোমার অঙ্গীকার যে সত্য তার প্রমাণ? আপনি সবাইকে যেতে বলুন, প্রমাণ আমি দেব। আপনারা যেতে পারেন। এবার দাও, কি তোমার প্রমাণ? প্রমাণ বিশ্বাসযোগ্য যদি না হয়, তোমার যোগ্য প্রাপ্য হবে মৃত্যুদণ্ড। ভয় আমার নেই জাহাপনা। নিয়ে যাও, নিয়ে যাও একে। আজ কারাগারে রেখে দাও, কাল আমার হুকুম পাওয়া মাত্র গর্দান নেবে। জাহাপনা, আমায় হত্যা করবার যদি ইচ্ছা হয়ে থাকে তবে কাল বিলম্ব না করে এখনই দয়া করে সে আদেশ দিন। পৃথিবী কি তোমার কাছে এতই দুর্বিষহ? আগামীকাল যে আপনি বেঁচে থাকবেন তা বিশ্বাস করা যায় না। এবার স্পষ্ট করে বলো, এই উক্তির অর্থ কি? আপনি যখন বিশ্বাস করছেন না তখন বলে আমার আর কোনো লাভ নেই। তবুও হয়তো তোমার দ্বারা আমার কোনো কাজ হতে পারে। আবারও হয়তো শব্দ ব্যবহার করছেন জাহাপনা। বুঝলাম, বিশ্বাস আপনার 16 আনা জন্মায়নি। বেশ,
আমি তোমায় সম্পূর্ণ বিশ্বাস করলাম। এবার বলো তুমি কি বলতে চাও? রাজিয়ার সৈন্যবাহিনী আপনার রাজ্য সীমানা অতিক্রম করে শিকারের অজুহাতে এই দিকেই আসছে। সম্ভবত আগামীকাল তারা আপনার প্রাসাদও আক্রমণ করবে। আপনি প্রস্তুত হন, আর আমি যুদ্ধক্ষেত্রে রাজিয়াকে কৌশলে বন্দী করে ফেলবো। কিন্তু তোমার অর্থবল জনবল কিছু নেই, তুমি কেমন করে আমার সাহায্য করবে? এই দেখুন আমার গলার কণ্ঠহার। এটা সুলতানের কণ্ঠহার, সিংহাসনের অধিকারীর প্রতীক। এখন আমার উত্তম, জামিন স্বরূপ এই কণ্ঠহার আমার কাছে থাকবে। রাজিয়াকে বন্দী করতে পারলে এই হারের সাথে আর একটা বহুমূল্য হার দিয়ে তোমায় আমি পুরস্কৃত করব। রাজি? আমি সানন্দে আপনাকে দিলাম, কিন্তু লোভ করলে আপনারই পাপ হবে। হ্যাঁ, এই নিন। হ্যাঁ, দাও। এবার বলো তুমি কে? আমি রামানন্দ। তুমি 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 সেই রামানন্দ? হ্যাঁ, দস্যু রামানন্দ সর্দার। হ্যাঁ, আমি সেই রামানন্দ। এবার আমায় বিদায় দিন। আগামীকাল প্রভাতে দেখা হবে এই সমরক্ষেত্রে। আপনি রাজিয়াকে পরিবেষ্টন করে আক্রমণ করুন, আমি কৌশলেই তাকে বন্দী করে ফেলবো। প্রহরী, যাও এই আগন্তকে সসম্মানে প্রাসাদের বাইরে রেখে এসো। এবার যাও প্রহরী, আমি স্বচ্ছন্দে যেতে পারবো। কি সংবাদ রামানন্দ? আলতুনিয়াকে দলে ভিড়িয়েছি। এই মুসলমানরা বড় অদ্ভুত জাতরত্না, এরা ভীষণ রকম স্বাধীন চেতা। তুমি আলতুনিয়াকে স্বাধীনতার উস্কানি দিয়েছো বোধহয়। না, স্বাধীনতা লাভের প্রস্তুতি সে আগেই নিয়েছে। দিল্লির দরবারে তার সাহায্যকারীর অভাব নেই। আমি শুধু ইন্ধন জুগিয়েছি মাত্র। সুলতানের কণ্ঠহার আজ আমার প্রাণ রক্ষা করেছে। আলতুনিয়াকে তোমাকে হত্যা করতে চেয়েছিল? হ্যাঁ, আদেশ তো দিয়েই ফেলেছিল। শুধু আমার চাতুরি আর সুলতানের হার আমাকে পুনর্জীবন দান করেছে। হার কই? আলতুনিয়ার কাছে। সর্বনাশ করেছো রামানন্দ তুমি। একেই বলেন নারী। আরে আলতুনিয়াকে কি সত্যি হার দিয়েছি? দিয়েছি নকল হার। মৃত্যুর জন্য প্রস্তুত আদর্শ। কে কে? ও, গোয়েন্দা দক্ষ শাহবাজ, আপনি? সুলতানের কণ্ঠহার প্রত্যর্পণ করো। সুলতানের কণ্ঠহার? আমি তো ঠিক বুঝতে পারছি না জানাব। বাজেলাতে রাখো দস্যু। মসি খানকে হত্যা করে তার কাছ থেকে সে হার তুমি অপহরণ করেছো। দাও সে হার। কোন জিনিস ফিরিয়ে দেওয়ার জন্য তোর আমার আনন্দ নেয় না শাহবাজ। তবে দেখছি মৃত্যুই তোমার প্রাপ্য। আপনি হয়তো ভুলে যাচ্ছেন শাহবাজ, এ দিল্লি নয়। তাছাড়া আমিও দুর্বল নই। বেশ, তোর গদ্দা লাগেনি। যা, এবার জাহান্নামে যা। শাহবাজ, তোমার পায়ে পড়ে ভিক্ষা চাইছি, রামানন্দকে তুমি হত্যা করো না, ও আহত। উত্তম, তোমার কথার প্রাণ ভিক্ষা দিলাম, কিন্তু সুন্দরী, তোমাকে যে আমার সঙ্গে যেতে হবে। তুমি যে আমাকে ভালোবাসো। আমি আমি অস্বস্তি বোধ করছো? বেশ, যেতে হবে না। তবে সুলতানের কণ্ঠহার আমাকে পেতেই হবে। আমি দেব তোমাকে কণ্ঠহার। শীঘ্র দাও, শীঘ্র দাও। এই মুহূর্তে আমাকে দিল্লি যাত্রা করতে হবে। সুলতানা এখানে, এই ফাঁকে দিল্লির সিংহাসন। রামানন্দ। আঘাতে আঘাতে জর্জরিত আমি। তোমাকে ধন্যবাদ রত্না। চলো চলো, শিগগির এখান থেকে পালিয়ে চলো। চলো চলো। আমি রিয়াকুত আদেশ করুন সুলতানা। শুনিয়াছি অরণ্য গহনে রামানন্দ শৃগালধম গেড়েছে আস্তানা তার। শঙ্কা জাগে মনে, সে অরণ্য মুশিক কোনো এক অসতর্ক ক্ষণে চোরের মতন আসি হানিবে আঘাত পৃষ্ঠে আমাদের। নিশ্চিন্ত থাকুন রাজ্ঞী,
শিবির সীমার দূর সীমান্ত ব্যাপী সতর্ক প্রহারারত রক্ষী সৈন্য সবে রামানন্দ শ্রীকালের সাধ্য নাই কবু আসে হেথা অতিক্রমী সশস্ত্র বাধা। তাছাড়া আমরা তো আজ রজনী গভীরে তাঁবু তুলে হবে অগ্রসর। তবু জাগে সংশয়, তবু আমি নিশ্চিত নই। দরবারে বন্ধুর চেয়ে শত্রুই প্রবল। জানি না বিজয় লক্ষ্মী কারে দেবে মালা। প্রধান ওয়াজির জুনাদি বসাইছে দিল্লি সিংহাসনে আপনাকে সম্রাজ্ঞী, তাকেও সন্দেহ করি। সন্দেহ মুক্ত কেউ নই এ দরবারে। যাক শুনুন, শুনুন ইয়াকুত। অতর্কিতে সারহীন প্রাসাদ রাতের আধারে মোরা আক্রমণ করি, বন্দি করিব সর্দার আলতুনিয়াকে। প্রাসাদ অবরোধের দায়িত্ব শুধু আপনার। ইয়ারজং আর জাফর খা দুদলে বিভক্ত হয়ে দক্ষিণে ও বামে সবল করিবে মোর আক্রমণ ভাগ। গুর্গন ইরানী সহস্র সৈন্য লয়ে রক্ষিবে পশ্চাৎ। ইঙ্গিত পাওয়া মাত্র ঝঞ্ঝা বেগে আসি, যোগ দিবে আক্রমণ ভাগে। কিন্তু এই ঘোর অন্ধকারে ইরাকি কিভাবে পাবে ইঙ্গিত মোদের? শ্রীকালের বিলম্বিত ডাক ইঙ্গিত মোদের। ওই যে ইয়ার জং আসিছে এদিকে, বিমর্ষ বিপর্যস্ত উত্তেজিত কেন? কি সংবাদ ইয়ারজং? দুঃসংবাদ সুলতানা, আমরা আক্রান্ত। আক্রান্ত? কেমন সংবাদ পেল আলতুনিয়া আগে? সম্রাজ্ঞী চিন্তা পড়ে, ওই সংঘর্ষ চলছে। এখনই অরণ্য ত্যাগ করিতে হইবে ইয়াকুত। এগিয়ে যান, বাধা দিন শত্রু বাহিনীকে। ইয়ারজং আক্রমণ করা পশ্চাতে ওদের। জাফর খা, গুর্গন ইরানী ঝটিকা আক্রমণ করি, নিষ্ক্রমণ পথ করিবে পরিষ্কার। আর আমি কৌশলে রক্ষিব, করিব বন্দি অসতর্ক আলতুনিয়া। যথাজ্ঞা সুলতানা। ইয়ারজং এগিয়ে চলো মুক্ত সিয়াতে। সুলতান জিন্দাবাদ। এবার একেলা আমি, সাথী মোর শানিত কৃপান। যুদ্ধক্ষেত্র ত্যাজি বিজনে মুক্ত স্থানে যাইব এক্ষুনি। সেথা হতে লক্ষিব যতনে আলতুনিয়ার অবস্থান স্থল। তার সম্রাজ্ঞী, কি সংবাদ রক্ষী? আলতুনিয়া বাহিনী আর অগ্রসর হতে পারছে না। সেনাপতি আমির ইয়াকুত বলে পাঠালেন, এ সময় মনসবদার ইয়ারজং আর জাফর খান শত্রুর পশ্চাৎ আক্রমণ করলেই আলতুনিয়া পরাজিত হবে। আমি এক্ষুনি আদেশ পাঠাচ্ছি, তুমি যাও। জো হুকুম সুলতানা। তসলিম। আলতুনিয়া, আলতুনিয়া, ব্যগ্র সম বীরত্ব তোমার, তেমনি চতুর। কিন্তু আজ সাবধান, বিন্দু মাত্র নড়লেই বিপদ হবে। কে তোমরা? তোমাদের দেখে মনে হয় তোমরা সৈন্য নও, তবু সশস্ত্র। তসলিম সুলতানা, আসুন, আপনার নতুন রাজত্বের নতুন সিংহাসনে আরোহণ করবেন। সরহিন্দের শাসনকর্তা সর্দার আলতুনিয়া আপনাকে স্বাগত জানাতে আসছেন। সাবাস সাবাস রামানন্দ। কে আছো? একে বন্দি করে নিয়ে চলো। জাহাপনা, আমার পুরস্কার আগামীকাল দরবারে। এমন কথা তো ছিল না জাহাপনা। ছিল না, এখন আছে। তোমাকেও আমার সঙ্গে যেতে হবে। যদি না যাই? তুমি এত বড় উপকার আমার করেছো, সৈন্যগণ এদেরও নিয়ে যাবার ব্যবস্থা করো। বিনা যুদ্ধে রামানন্দ যাবে না। উত্তম, তবে ধরো তলোয়ার। সুলতানা, কে? আমি ইয়াকুত। ইয়াকুত? হ্যাঁ, রক্ষী মারফত সংবাদ পেয়ে আমরা ছদ্মবেশে এসেছি। এখানে সবাই আমরা। আপনি শীঘ্র পোশাক পরিবর্তন করে এদের সঙ্গে পালিয়ে যান। সর্দারে আজম, সুলতানা বন্দী হওয়ার খবর শুনে ইয়ারজং সৈন্যবাহিনী নিয়ে অগ্রসর হচ্ছে। একই তৈরত যুদ্ধ। এখন বলো, যাবে কি না? জাহাপনা, আমার কথা আমি রেখেছি, এখন আপনার কথা। আমার ইচ্ছায় আমার কথা। রক্ষীগণ, সুলতানাকে বন্দী অবস্থায় সসম্মানে প্রাসাদে নিয়ে যাও। আর রামানন্দ, জাহাপনা, তোমাকে আমি মুক্তি দিলাম। আর তোমার প্রাণের বদলে এই কণ্ঠহার আমার কাছে রইল। ধন্যবাদ, ধন্যবাদ জাহাপনা। প্রহরী, আমার অশ্ব
আসুন সুলতানা, আমরা অশ্বপৃষ্ঠে আরোহণ করে সরহিন্দের প্রাসাদে যাব। এ তো সুলতানা নয়, সুলতানার পোশাক পরা আমাদের রক্ষী। রাজিয়া চোখে ধুলো দিয়ে পালিয়েছে। বারজাক, আম্মের, শারদিল! আদাব আরজ মালকায়ে আলম। আসন গ্রহণ করুন ওয়াজির মুলুক। লাখ শুকুর দরবারে আল্লাহর, সম্রাজ্ঞী এসেছেন ফিরে। যুদ্ধের অপ্রত্যাশিত ফলাফলে চিন্তাগ্রস্ত ছিল মোরা। সরহিন্দ আজ দিল্লির নিয়ন্ত্রণ মুক্ত। আফসোস, আফসোসের হেতু নাই কিছু। জয় পরাজয় যুদ্ধের শাশ্বত ফল। আলতুনিয়া আজিকে বিজয়ী, কাল পুনঃ অধীনস্থ হবে সে আমার। তসলিম সুলতানা, সরহিন্দের কাশের দর্শন প্রার্থীর দ্বারে সরহিন্দের কাছে বিশেষ পত্র লয়ে আসিয়াছে সে। উত্তম, দিয়ে যাক সে পত্র। এই নিন সে পত্র। উত্তম, যেতে পারো। তসলিম সুলতানা। আলতুনিয়া, আলতুনিয়া, এ পার্বত্য সিংহকে উপযুক্ত সাজা দেব আমি। সুলতানের কণ্ঠহার করা তো তার উদ্দেশ্য, অধিকার করা দিল্লি সিংহাসন। ফেকের স্বর্গলিপ্সা। আরজ সুলতানা, বলুন কি অভিমত? এ মুহূর্তে সন্ধি করা শ্রেয়তর হবে। এখন সময় চাই উপযুক্ত প্রস্তুতির তরে। সন্ধি অসম্ভব। রণক্ষেত্রে যুদ্ধ করি মরি ক্ষতি নাই, তবু ওই সামন্ত সর্দার সনে সন্ধি প্রার্থনা তৌহিন আমার। তাছাড়া অন্যান্য শত্রু দুর্বলতা ভেবে মাথা চারা দেবে, ফলে আরো সন্ধি আরো প্রস্তুতির হবে প্রয়োজন। তারপর দেখবেন একদা এই বিরাট সাম্রাজ্য খণ্ড খণ্ড হয়ে ভাঙিয়া পড়িছে তার কেন্দ্রবিন্দু হতে। রাজকোষ শূন্য প্রায়, কাজেই আমার এই কণ্ঠহার আর রত্নরাশি, হেরেমের সকলের সব অলংকার, ওমরাদের মহিলাদের গহনার রাশি রাজ্য কিনিতে পারে। যান, আমার আদেশ। আর অদ্য রজনীতে সব প্রস্তুত চাই। রত্না, রত্না, এদেশের মায়া ত্যাগ করে আমাদের এখনই চলে যেতে হবে। কোথায়? আপাতত পূর্ব পাঞ্জাবে। কিন্তু কেন? আমি ব্যর্থ, নিষ্ফল আমার প্রচেষ্টা। ব্রাহ্মণ্যবাদ প্রতিষ্ঠার স্বপ্ন আমার ভেঙে চুরমার হয়ে গেছে রত্না। জন্মভূমি ত্যাগ করে এলাম, বহু অর্থ ব্যয় করলাম, তোমাকে পর্যন্ত তুলে দিলাম শত্রুর হাতে। তবু তবু কি বলার খুলে বলো। কাল যুদ্ধ, এক পক্ষে রাজিয়া আর এক পক্ষে আলতুনিয়া। যেই জয়লাভ করুক না কেন, আমাদের পুরস্কার হবে মৃত্যু। সর্দার, সব প্রস্তুত। চলো রত্না, আমরা এই মুহূর্তে স্থান ত্যাগ করি। জাহাপানা, সুলতানা রাজিয়াকে বন্দী করা হয়েছে। তিনি আহত। সুলতানা আহত। তাকে সযত্নে শিবিরে পাঠিয়ে দাও। জো হুকুম জনাব। রাজিয়া, ভেঙে পড়েছ? পরাজয় নয়, তবে আমিরগণের বিশ্বাসঘাতকতা আর ইয়াকুতের মৃত্যুতে আমি মর্মাহত। এখন নিজের বিষয় চিন্তা করো রাজিয়া। সিংহাসনে বসে শুধু প্রজাগণের চিন্তাই করেছি, একটা দিনও নিজের চিন্তা করিনি। তুমি ঠিকই বলেছ রাজিয়া। দিল্লির সংবাদ নিয়ে কাসেদ এসেছি। তাকে তাঁবুতে নিয়ে এসো। জো হুকুম। রাজিয়া, তুমি মনে করেছো আমি সিংহাসন লোলুপ? না 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 রাজিয়া, আমি তা নই। আমিরগণের অনুরোধেই এ যুদ্ধের আয়োজন আমি করেছিলাম। জাহাপানা, আমিরগণ বাহরাম শাহকে সুলতান বলে ঘোষণা করেছেন। বাহরাম শাহকে সিংহাসনে বসিয়েছে, তাহলে কি আমার এত রক্তক্ষয়, এত পরিশ্রম সবই বিফলে গেল? তোমার রাজধানী অরক্ষিত, এই মুহূর্তে রণক্ষেত্র ত্যাগ করে রাজধানী রক্ষা করো। ঠিক 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 বলেছ রাজিয়া। আমি তোমার চেয়েও বেশি বেশি প্রতারিত। যাও যাও রাজিয়া, তুমি সসম্মানে আমার রাজমহলে অবস্থান করবে। যাও।
আমি শপথ করে বলছি, বেঈমানির প্রতিশোধ আমি নবই। আমি আবার সৈন্য সংগ্রহ করে যুদ্ধ করব, বিশ্বাসঘাতক খল আমিরদের উপযুক্ত শাস্তি দেব, দিল্লির পাশব শক্তিকে পরাজিত করে নতুন বিধান রচনা করব, রাজ্যে মানুষের স্থান হবে সর্বোচ্চে। আর শেষ রক্ষা করতে পারলাম না। রাজিয়া, রাজিয়া, কি হয়েছে রাজিয়া? এ কি তীর, রক্ত? কে? আমি রমানন্দ দস্যু। দস্যু? দস্যু? সুলতান আলতুনিয়া আর রামানন্দ দস্যু? হ্যাঁ, আমি দস্যু, তোমার জম। হ্যাঁ, তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। পুরুষ ভীরু, ফেলে দেও তীর ধনু, তারপর আয় আয় আমার সাথে শূন্য হাতে দ্বন্দ্ব যুদ্ধে। আর তুমি আমাকে দু হাতে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলো না? না না, তা হবে না। এই তোমার সংগ্রামের পুরো। রাজিয়া, রাজিয়া, তোমার স্বপ্ন আর সফল হলো না। পশ্চিম দিগন্তে রক্তরেখার মতো আমাদের প্রচেষ্টা বিলীন হয়ে গেল অন্ধকারের মাঝে। রাজিয়া? এমনি করে কৃত কর্মের ফল ভোগ করে অসৎ চরিত্রের দল। আমিও শেষ, তাই তোমাকেও শেষ করে গেলাম শয়তান। এতক্ষণ দিগন্ত রক্তিম যাত্রার অভিনয় শুনলেন। রচনা জহিরুদ্দিন বাবুর। এতে অংশগ্রহণ করেছেন মোহাম্মদ নূর হোসেন, আমিনুল হক, ফরিদউদ্দিন আহমেদ, পূর্ণেন্দু সাহা, রঞ্জু আহমেদ, কালীপদ দাস, এম এ সামাদ, অভিমন্যু সুর, সৈয়দ আহমদ মনসুর, এ কে এম ফরিদউদ্দিন, কাজী মোহাম্মদ হাবিবুর রহমান, মনিরুল ইসলাম বাদুল, আব্দুল হাই, মাধুরী চট্টোপাধ্যায় ও জাহানারা আহমেদ। যাত্রানুষ্ঠানটি প্রযোজনা করেছেন আব্দুল গফরান।